আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা যারা গরু পালন করে থাকি তাদের বেশিরভাগ সময়ই গরুর কোনো না কোনো রোগবালাই লেগেই থাকে ও সুস্থ রাখার জন্য আমাদের যে করণীয় সেটা আজ আমি বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনাদের বলার চেষ্টা করব। আমার ছোট্ট একটি খামার আছে, সেখানে 2টি গাভীন গরু আছে ও 2টি ছোট বাছুর আছে আর কি। তো এই যে খামারটি আমার ছোট আকারে আছে, তো এই 4টি গরু নিয়ে আমার একটি ছোট্ট খামার। তো এই খামারের বিস্তারিত যে আমি কিভাবে জিঙ্ক বছরে কতবার খাওয়াই, ক্যালসিয়াম বছরে কতবার খাওয়াই, অথবা আপনার কৃমি ওষুধ বছরে কতবার খাওয়াই এবং একটি গরুকে পরিপূর্ণ সুস্থতার জন্য আমাদের কি ব্যবহার করা উচিত। তো বিস্তারিত খুঁটিনাটি নিয়ে আপনাদের মাঝে আজ আমি আলোচনা করব। ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। প্রিয় দর্শক, আর যদি চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাকে অনেকেই অনেক প্রশ্ন করেছিলেন, ভাই গরুকে প্রতিনিয়ত কিভাবে সুস্থ রাখা যায়, কিভাবে মোটাতাজা করা যায়। তো আমি আপনাদের সেভাবে আজকে সুন্দর সুন্দর টিপস দেওয়ার চেষ্টা করব। আমি আমার গরু যেভাবে পালন করে থাকি ও আমার অভিজ্ঞতা থেকে আপনাদের কিছু বলার চেষ্টা করব। দর্শক, আপনার গরু সুস্থ রাখার জন্য আপনি বছরে 2বার জিঙ্ক তরল ওষুধটি খাওয়াতে পারেন। জিঙ্ক একটি তরল 500 বা 1 লিটার 2 লিটার ইত্যাদি পাওয়া যায়। সেখানে আপনি জিঙ্ক বছরে 2বার অর্থাৎ 6 মাসে 1বার প্রতিটি গরুর জন্য 15 ml তরল অর্থাৎ মাপার ক্যাপ থাকবে যে কোনো কোম্পানির একটি জিঙ্ক আপনি আপনার গরুর জন্য ব্যবহার করতে পারেন। যদি আপনার গরু গাভী হয় অর্থাৎ গাভীন হয় তাহলে আপনি গাভীন হওয়ার 3 মাস পর এবং বাচ্চা ডেলিভারি হওয়ার আবার শুরুর দিকে খাওয়াতে পারেন, অর্থাৎ বছরে 2বার। আর যদি আপনার এড়ে গরু হয় তাহলেও আপনি বছরে 2বার খাওয়াতে পারেন। জিঙ্কের কার্যকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও ত্বক ও খুরের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রোগ প্রতিরোধের জন্য জিঙ্ক আপনি আপনার গরুকে খাওয়াতে পারেন। প্রিয় দর্শক, বছরে আপনি আরেকটি জিনিস আপনার গরুকে খাওয়াবেন, যেটি হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম খাওয়ানোর ফলে আপনার গরুর হাড় থাকবে মজবুত। আর ক্যালসিয়াম আপনি কেন খাবেন দর্শক? বছরে আপনি 2বার ক্যালসিয়াম খাওয়াবেন একই নিয়মে 6 মাস পর 15 ml করে প্রতিটি গরুর জন্য। হ্যান্ড পানি অথবা যার সাথেই হোক না কেন আপনি যেভাবে খাওয়াতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো প্রিয় দর্শক, ক্যালসিয়াম হাড়ের কাজ করে, আপনার ইত্যাদি লোম ঝরে যাওয়া, বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতায় ক্যালসিয়ামও প্রচুর ভূমিকা রাখে। তো আপনি ক্যালসিয়ামটাও আপনার গরুর জন্য একটি গুরুত্বপূর্ণ যে আপনি ক্যালসিয়ামটা আপনাদের খাওয়াতে হবে। আরও কাজ আছে আপনার। ক্যালসিয়ামের ফলে দুধ উৎপাদন ক্ষমতা বাড়ায়, হাড় মজবুত করে, বিভিন্ন ধরনের ইত্যাদি রোগ ভালো হয়। আপনার বছরে ক্যালসিয়াম জিঙ্ক 2বার 6 মাস পর অন্তর খাওয়াতে পারবেন। খাওয়ানোর ফলে আপনার গাভী সতেজ এবং রোগমুক্ত, একটা টেনশন মুক্ত থাকতে পারেন। এই যে আমার গরুটি দেখছেন, আপনি দেখেন যে গরুর কালার এবং রং কতটা সুস্থ এবং কতটা ভালো দেখায়। দর্শক, আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনার এই জিঙ্ক এবং ক্যালসিয়াম খাওয়ানোর আগে অবশ্যই আপনাকে কৃমির ডোজ করাতে হবে। কৃমির ডোজ অবশ্যই করাতে হবে। আমি আপনাদের শুরুতেই বলছি, আপনার ভিডিওটি যদি আপনি স্কিপ করে দেখেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কৃমির ওষুধ আপনি বছরে ঠিক 2বার খাওয়াতে পারেন। বাজারে ট্যাবলেট আকারে আপনাদের পাওয়া যায়। তো আপনার একটি ট্যাবলেট 15 থেকে 20 টাকা নিতে পারেন বড় গরুর জন্য। আর বাচ্চাদের জন্য, বাচ্চা গরু বা আপনার ছোট বাচ্চা গরুর জন্য তরল ওষুধ আছে, তো আপনারা সেটা চাইলে কিনতে পারেন। আমি দ্বিতীয় ভিডিওতে আপনাদের মাঝে বাচ্চাদের কি তরল ওষুধ খাওয়ানো যায় সে বিষয়ে আলাপ করব, অথবা বড় গরুকে আপনি কি ধরনের কি ট্যাবলেট খাবেন সেটাও দেখাবো। তো আপনারা করতে পারেন। আগে আপনার কৃমির টেস্টটি করাবেন, 6 মাসে অন্তর একটি ট্যাবলেট করে বড় গরুকে খাওয়াবেন, তারপরে জিঙ্ক খাওয়াবেন, তারপরে ক্যালসিয়াম খাওয়াবেন ইত্যাদি। এই খাওয়ানোর ফলে আপনার গরু থাকবে সতেজ ও ভালো।
দেখুন আমার গরুর ঘরে আমি কয়েকটি পিএর ঝুলিয়ে রেখেছিলাম। তো দেখুন এখানে প্রিয় দর্শক উপরে আমি পিএর রাখার জন্য আমার গরুর ঘরে একটি সুন্দর সিস্টেম করেছিলাম। আর আপনার খাওয়ার কথা যদি বলি দর্শক, আপনি প্রতিদিন দুপুর হোক বিকেল হোক একবার গরুকে ঘাস খাওয়ানোর চেষ্টা করবেন, লাগানো ঘাস অথবা কাটা ঘাস যেটাই হোক না কেন আপনি খাওয়ানোর চেষ্টা করবেন। আর হচ্ছে আপনি দিনে ২ বার খ্যার দেওয়ার চেষ্টা করবেন, ভিজিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর একবার হচ্ছে আপনার ঘাস। এই টোটালি ৩ বার যদি আপনি আপনার গরুকে মেইনটেইন করে খাওয়ান অথবা দুপুরে ফ্যান পানি, সকালে ঘাস, রাত্রে ইত্যাদি সব ধরনের ভালো হবে ইনশাআল্লাহ। তো দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আপনারা যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। পরবর্তী ভিডিও কি নিয়ে দেখতে চান অবশ্যই আপনাদের এই বিষয়ে মতামত জানাবেন ইনশাআল্লাহ। আমরা সেই অপেক্ষায় রইলাম। কমেন্ট বক্সে জানাবেন আপনারা কোন বিষয় কী সমস্যায় আপনারা ভুগছেন সেই বিষয়গুলো আমাদের জানাবেন। আমি সেই বিষয় নিয়ে আপনাদের দ্রুত ভিডিও দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে আমার খ্যারের পালা। এখান থেকে আমি দিনে ২ বার খ্যার খাওয়াই আর সাথে দুপুরে একবার ঘাস, দুপুরে আবার কিছু ফাঁকে ফ্যান পানি দিয়ে আমি শেষ করে দিই ইনশাআল্লাহ। আজকের মতো